ওয়েলকাম টু PM2 ক্লাসরুম। আজকে আমরা রায়মার্টিন টেস্ট পেপার থেকে আমাদের পেজ নাম্বার কত হচ্ছে, এটা পেজ নাম্বার হচ্ছে 166। পেজ নাম্বার 166 এই পেজের যে ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্র যেটি আছে বজবজ PK হাই স্কুল, তো এটার আমরা আজকে সলিউশন করব। আমাদের প্রথম কোশ্চেন বলছে হ্যালোজেন মৌলগুলির মধ্যে সর্বাধিক বিজারণধর্মী কোনটা। তাহলে আমরা এটা যেটা জানি যে কি কি আছে, ফ্লুওরিন আছে, ক্লোরিন আছে, ব্রোমিন, আয়োডিন। তো এই যে হ্যালোজেন মৌলগুলো যেগুলো থাকছে, এগুলো কি হচ্ছে, যত নিচের দিকে যাচ্ছে, যত এটা নিচের দিকে যাচ্ছে তত কি হচ্ছে, নিচের দিকে গেলে এর কি হচ্ছে, জারণ ক্ষমতা হ্রাস পাচ্ছে, জারণ হচ্ছে হ্রাস পাচ্ছে। এই উপরের দিকে হলে কি হবে, জারণ বেশি হবে, মানে ফ্লুওরিনের জারণ সব থেকে বেশি। তাহলে এখানে বিজারণ ধর্মী সব থেকে কোনটা হবে, তাহলে আয়োডিন। তাহলে এখানে অ্যান্সার হবে আমার সিটা। অবতল দর্পণের সামনে কোথায় বস্তুকে রাখলে বস্তুর সমান আকারের অবশীর্ষ প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে এটা আমরা বলতে পারি যে বক্রতা কেন্দ্রে যদি আমরা রাখি তাহলে কি হবে, বস্তুকে রাখলে বস্তুর সমান আকারের অবশীর্ষ প্রতিবিম্ব গঠিত হবে। বায়ুমণ্ডলের ওজোন স্তরটি যে রশ্মিকে শোষণ করে সেটা কোনটা, সেটা হচ্ছে ইউভি রশ্মিকে শোষণ করে। গাড়ির ভিউ ফাইন্ডার হিসাবে ব্যবহার করা হয় কোন দর্পণ, উত্তল দর্পণ আমরা জানি। আচ্ছা, XY মৌলের পরমাণু ক্রমাঙ্ক 17-20, তাহলে তাদের দ্বারা গঠিত যৌগের সংকেত কি হবে। তাহলে এখানে আমার কি বলেছে যে আমার একটা মৌল আছে, একটা মৌল আছে আর ওয়াই একটা মৌল আছে। এর কত বলেছে 17 আর ওয়াই এর কত বলেছে 20। তাহলে 17কে আমরা কিভাবে ভাঙতে পারি, 2 8 8 8 8 16। আচ্ছা, এটা কি হবে, 2 8 7 হবে এটা। আর যখন 20 হচ্ছে তখন কত হবে, 2 8 8 2। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে শেষে 7 আছে, এটা 2 আছে। তাহলে আমরা ওয়াই যেটাকে পাচ্ছি এটাকে আমরা কি পাচ্ছি, ধাতু পাচ্ছি। তাহলে ধাতু আমরা যখন কোনো যৌগের সংকেত লিখবো, তো পরমাণু ক্রমাঙ্কে যখন সংকেত লিখছি তখন কি হবে, আমরা ধাতুটাকে আগে রাখবো। তাহলে আমার যে যৌগের সংকেত যেটা হবে সেটা এখানে কি হবে, সেই যৌগের সংকেতটা এখানে হবে ওয়াই, তারপরে হবে এক্স। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি কি, এখানে এর শেষ কক্ষে একটা ইলেকট্রন এ নেবে, তাহলে তার জন্য কটা লাগছে, একটা ইলেকট্রন লাগছে। আর এখান থেকে যদি বিক্রিয়া করে নেয় তাহলে এখান থেকে এখানে দুটো আছে, একটা পাবে। তাহলে এইরকম কি হবে, এক্স দুটো লাগবে, দুটো এক্স লাগবে। তাহলে আমার যেটা লাগবে কি YX2। তাহলে আমার এখানে অপশন যেটা হবে সেটা হবে কোনটা, বিয়েরটা হবে কারেক্ট অ্যান্সার। যে কোনো মাধ্যমের কি বলেছে, যে কোনো মাধ্যমের মাধ্যমের ক্ষেত্রে কোন বর্ণের আলোর প্রতিসরাঙ্কর মান সব থেকে বেশি। তাহলে আলোর প্রতিসরাঙ্কর মান সব থেকে বেশি বলেছে, তাহলে আমরা কি জানি এখানে C/V = কি হচ্ছে মিউ। তাহলে প্রতিসরাঙ্ক বের করতে হলে এটা হচ্ছে কি মিউ বের করতে হবে। তাহলে যে বর্ণের আলোর বেগ কম হবে সেটা কি হবে, প্রতিসরাঙ্ক বেশি হবে। এখানে কি হবে, বেগুনি বর্ণের ক্ষেত্রে ভিটা কম হচ্ছে, তাহলে কি হচ্ছে, সেক্ষেত্রে মিউটা বেশি হচ্ছে। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে, বেগুনি। কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র সরলরৈখিক হয় না। তাহলে কোন ক্ষেত্রে হয় না, এক্ষেত্রে যেটা হবে সেটা প্রেসার বনাম ভলিউম যেটা লেখচিত্র যেটা হবে, সেক্ষেত্রে কি হবে, এটা কি হবে, সরলরৈখিক হবে না, এটা কি হবে, এটা এরকম টাইপের হবে, এইভাবে আসবে। তাহলে এই দিকটা যদি প্রেসার ডিনোট করা হয়, এই দিকটা যদি আমাকে ভলিউম ডিনোট করা হয়, তাহলে যত ভলিউম বাড়ছে প্রেসার কমছে, এখানে যত ভলিউম কমছে কি হচ্ছে, প্রেসার বাড়ছে। আচ্ছা, আগুনে বরফ, এটা বলেছে আগুনে বরফটা কি, আগুনে বরফটা হচ্ছে মিথেন হাইড্রেট। তাহলে এটা আমরা বলতে পারি মিথেন হাইড্রেট। এটার সংকেত কি হবে, 4CH4 আর কি আছে 23H2O। এটা হচ্ছে মিথেন হাইড্রেটের সংকেত, তাই তো আমরা এখান থেকে বলতে পারি। আচ্ছা, জেট প্লেন বায়ুমণ্ডলের কোন স্তরে চলাচল করে, জেট প্লেন বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে চলাচল করে। কারণ কি, এটা শান্ত স্তর, এখানে ঝড় ঝঞ্ঝা থাকে না, শান্ত মণ্ডল।
সেই জন্য এখানে চলাচল করে। নেক্সট আমাদের যেটা বলেছে সেটা কি বলেছে, দুয়েরটা পর্যায় সারণীতে অবস্থিত সর্বোচ্চ ও সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মূল্যের নাম লেখো। তাহলে সর্বোচ্চ তড়িৎ, সর্বোচ্চ কোনটা হবে? সর্বোচ্চ আমরা কি বলতে পারি, সর্বোচ্চ হচ্ছে ক্লোরিন। আর সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মূল্য কোনটা? সিজিয়াম। সিজিয়াম হচ্ছে নিম্ন। ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? তাই তো, তাহলে ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান আমরা কি বলতে পারি, তিনেরটা ফারেনহাইট স্কেলে পরম শূন্যর মান হচ্ছে কত? 0 ডিগ্রি কেলভিন হবে কেলভিনে। এটা সমান কি বলতে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা সমান বলতে পারি 400 -457.67 ডিগ্রি ফারেনহাইট। এটা হচ্ছে মান। ফারেনহাইট স্কেলের মান হচ্ছে কত? এটাই। আচ্ছা, এখানে বলেছে ভিটি ইজ ইকাল টু 1 প্লাস টি বাই 273, এখানে ইন্টু ভি0 সমীকরণে এইটা কি, এটা আমাদের কি বের করতে হবে, বলতে হবে। এই ভগ্নাংশটা কি বলে? এটাকে বলা হয় আয়তন গুণাঙ্ক। আমরা কি বলি এটাকে? আয়তন গুণাঙ্ক। অবতল দর্পণ কখন একটু বস্তুর অসৎ বিম্ব গঠন করে? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে অবতল দর্পণ কখন একটা বস্তুর অসৎ বিম্ব গঠন করবে। অবতল দর্পণ যদি আমরা একটা এখানে আঁকি, এঁকে দেখাই একটা অবতল দর্পণ, এখানে আছে কি ফোকাস। এই যে ফোকাসের আগে, মানে এই ফোকাসের মধ্যে, এখান থেকে ফোকাসের মধ্যে কি বলছে, আমাদের এই মেরু থেকে ফোকাসের মধ্যে যদি একটা, মানে এর মধ্যে যদি কোনো বস্তু থাকে, তাহলে এইটার যেটা হবে কি হবে, এটাতে এটা একটা অসৎ প্রতিবিম্ব তৈরি হবে এইখানে পিছনে বড় পারে। তাহলে এটা আমাদের এফ হচ্ছে। তাহলে আমাকে এটা এর দৈর্ঘ্যটা কি হবে, ফোকাসের থেকে কম হতে হবে। তাহলে কি হবে, বস্তুর অসৎ বিম্ব গঠন হবে। তাহলে আমরা এটা লিখবো যে এটাকে ফোকাসের মধ্যে রাখতে হবে। ফোকাসের মধ্যে রাখতে হবে। বলছে একটি ধাতব মৌল এম একটি আয়নীয় অক্সাইড এমও গঠন করে। এম পরমাণুর যোজ্যতা কক্ষে কয়টি ইলেকট্রন আছে? কয়টি হবে? 2টি হবে। আচ্ছা, শূন্যস্থান পূরণ করে, যে এর একটা উদাহরণ করে দিতে পারি দেখি, সিএও একটা উদাহরণ হবে। বলেছে 6টা বলেছে 2 মাত্রার বিভব তলে আলোক রশ্মি ড্যাশ কোণ আপতিত হলে প্রতিষ্ঠিত রশ্মির অভিমুখ পরিবর্তন হয় না। তাহলে এটা যদি বিভব তল হয়, এখানে আলোক রশ্মি কিভাবে পড়বে? আলোক রশ্মি যদি এইভাবে পড়ে 90 ডিগ্রি কোণে পড়ছে, যদি 90 ডিগ্রি কোণে পড়ে আবার 90 ডিগ্রি কোণে ফিরে যাবে, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি আলোক রশ্মি কত ডিগ্রি কোণে পড়ছে? 90 ডিগ্রি কোণে আপতিত হলে প্রতিষ্ঠিত রশ্মির কোনো অভিমুখে পরিবর্তন হয় না। বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে মহাকাশ স্টেশন অবস্থান করে। এটা হচ্ছে আমরা বলতে পারি, কোথায় বলবো এটা? থার্মোস্ফিয়ারে মহাকাশ স্টেশন অবস্থান করে। সত্যি মিথ্যা লিখতে বলেছে। একই উষ্ণতা ও চাপে CO2 এন্টি গ্যাসের অণুর সংখ্যা পৃথক। সত্যি কি এটা? তাই না, কারণ এটা কি হয়, সব গ্যাসের মধ্যে সমান সংখ্যক কোনো বর্তমান থাকে। তাহলে এটা আমরা বলতে পারি মিথ্যা। বিভিন্ন মাধ্যমে আলোর গতিবেগ হওয়ার জন্য আলোর প্রতিসরণ হয়, এটা তো সত্যি। লম্ব উপাদানের ক্ষেত্রে আপতন কোণের মান কত? 0 ডিগ্রি। তাহলে আমরা এটা কি বলতে পারি? এটাও হচ্ছে সত্য। এরপরে আসি আমরা যে অঙ্কগুলো আছে, অঙ্কগুলো কি বলেছে, 800 mm চাপে, এই যে চাপে কোনো গ্যাসের পদার্থের আয়তন 70 সেন্টিমিটার কিউব। এই তাপমাত্রা, একই তাপমাত্রা কোন চাপে ওই গ্যাসের আয়তন 100 সেন্টিমিটার কিউব হবে। এটা সোজা। আমি প্রথমে কি করবো, প্রথমে আমরা যেটা আছে আমরা ডাটাগুলো লিখে নেবো। P1 আমার কত দিয়েছে? P1 দেওয়া আছে 800 mm চাপ, এই চাপটা দেওয়া আছে P1। V1 কত দেওয়া আছে? 70
সেন্টিমিটার কিউব। P2 কত দেওয়া আছে, জিজ্ঞাসা চিহ্ন, সরি P2 কি হয়েছে, হ্যাঁ P2 জিজ্ঞাসা চিহ্ন, আর V2 আমাকে বের করতে, V2 হচ্ছে 100 সেন্টিমিটার কিউব আমার এখানে বলা আছে, তাই তো? তাহলে আমরা কি জানি, আমরা যেটা জানি সেটা হলো P1 V1 ইজ ইকাল টু P2 V2, এটা আমরা জানি। তাহলে এখন আমরা কি করবো, এখন আমরা এর মধ্যে ডাটাগুলো বসাবো। তাহলে 800 ইন্টু 70 হচ্ছে ইজ ইকাল টু কি হচ্ছে P2 ইন্টু 100 হচ্ছে। P2 যদি আমাদেরকে এখান থেকে বের করতে হয় তাহলে কত হবে, 800 ইন্টু 70 ডিভাইড বাই 100, তাহলে কত হচ্ছে 560। 560 কি হবে, 560 যেটা বেরোলো এটা আমার আয়তন কি আছে, mm/g হবে এটা। তাহলে আমার কি বলেছে যে ওই একই তাপমাত্রায়, মানে তাহলে আমার কত হলো, আই চাপে গ্যাসের কোন চাপে, তাহলে আমার কি আছে, আমার এটা অ্যান্সার হবে 500 mm/Hg চাপে। আচ্ছা, দ্বিতীয় বলেছে নির্দিষ্ট চাপে তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ 3 গুণ বৃদ্ধি করায় আয়তন হয় 4500 সিসি, ওই গ্যাসের প্রাথমিক আয়তন কত ছিল। লেখানেও কি করবো, আমরা একটু ডাটাগুলো লিখে নেবো। আমাদের কি দেওয়া আছে, অথবা V1 দেওয়া আছে V সিসি, P1 ইজ ইকাল টু কি ধরলাম P, P2 ইজ ইকাল টু ধরলাম আমরা 3P, আর V2 দেওয়া আছে কত 45, এটা তো দেওয়া আছে 4500 সিসি। তাহলে এখানে যেটা করতে হবে আমাকে কি, একই রকম ভাবে বসাবো, P1 V1 ইজ ইকাল টু P2 V2, তাহলে P ইন্টু V ইজ ইকাল টু এখানে কি কি পাবো, 3P ইন্টু 4500, তাহলে V ইজ ইকাল টু আমার কত আসছে এখানে 3 15 আর 13 এত সিসি। তাহলে আমার এটা কত বেরোলো, প্রাথমিক আয়তন কত ছিল 13,500 সিসি। নেক্সট কি আছে, নেক্সট বলেছে যে বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2, বায়ুতে আলোক রশ্মি আপতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতিকোণ কত হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি জানি, এক্ষেত্রে আমরা যেটা জানি সেটা মিউ ইজ ইকাল টু সাইন আই বাই সাইন আর। তাহলে এখানে আমার মিউ কত দেওয়া আছে √2, তাহলে সাইন আই বাই সাইন আর, এটা আমাকে বের করতে হবে। সাইন আই এর মান বলে দেওয়া আছে এখানে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, সাইন আই এর মান যেহেতু বলে আছে সাইন 45 ডিগ্রি, এটা হচ্ছে সাইন আর সমান হচ্ছে 1/√2 বাই সাইন আর, এটা হচ্ছে। তাহলে সাইন আর সমান আমরা বলতে পারি 1/√2 ইন্টু √2 সমান 1/2 সমান সাইন 30, তাহলে আর ইজ ইকুয়াল টু কত আসছে 30 ডিগ্রি, পেয়ে গেলাম আর ইজ ইকুয়াল টু কত আসছে 30 ডিগ্রি। নেক্সট যেটা আমাদের বলেছে যে একটি খালি বালতিকে জলপূর্ণ করে বালতির গভীরতা 4 সেন্টিমিটার কমে গেল, বালতির প্রকৃত গভীরতা কত। তাহলে আমরা কি ধরলাম, বালতির তো হচ্ছে এক্স সেমি, আপাত গভীরতা কত হচ্ছে 4 সেন্টিমিটার কমে গেল, তাহলে আপাত গভীরতা হচ্ছে x-4 সেন্টিমিটার, এটা হচ্ছে আপাত গভীরতা। আর এখানে বলা আছে কি মিউ এ ইজ ইকাল টু 4/3, এটা বলা আছে। তাহলে এটা আমরা কি বলতে পারি, মিউ এ সমান মিউ এ সমান কি x/x-4 ইজ ইকাল টু কত হচ্ছে 4/3, এটা 4x-16 ইজ ইকাল টু হচ্ছে কত 3x, আর x ইজ ইকাল টু কত হচ্ছে 16, এটা কত হবে 16 সেন্টিমিটার। তাহলে আমার এটা অ্যান্সার বেরিয়ে গেল কত, গভীরতা কত, এটা হচ্ছে 16 সেন্টিমিটার।